ছিচকাদুনি সাইজে আমার বউরে নিয়ে আমি কোথায় যেতেছি সেটা একটু পরেই জানতে পারবো। বাবা মুখের ভাব দেও না, দুই ঠোঁটে লিপস্টিক লাগায় একেবারে মনে হইতেছে যে বান্দরের পাশা। যাই না বউ শুনলে কেলাইব। এই যে বাদিকে এটা মন্দির গেল। এইবার আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি একদম ন্যাংটা রাস্তা, ভাঙ্গা চূড়া, এবারে একজন আর একজনের কান্দে মনে হয় লাভদে পড়ি এক এক সময়। টোটোওয়ালা যে আমার ট্রেন তো ছাইরা দিল, এই ট্রেনে যাবো ভাবছিলাম ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে। সব এই সিসকাদুনের জন্য, সব সিসকাদুনের জন্য। কিসের জন্য তোরা তো সাজাসাজি করতে হবো? হ্যাঁ, ভগবান যে চেয়ারে নিচে দিছে সেই চেয়ারে নিয়ে থাক না। হ্যাঁ, আমি তো কালা, তা আমি কি কখনো কই ট্রেনটা বাইরে গেলে মানে ঠাডা পড়া রৌদ্রের মধ্যে এই বউ নিয়ে নড়াচড়া করা, মানে এর চাইতে মনে হয় হনুমান জন্মাইলে ওই আমার পেছনে যে লেজটা দিত ওই লেজ নিয়ে নড়াচড়া করতে পারে। তো এই দাও বাবা রামদেব। যাই হোক, আমি দেখতে খুব একটা খারাপ লাগতেছে না। দেখো দেখি নর্মাল সাজ, এরকম আজাইরা ব্লগ আমি করতেছি না এই বউয়ের কারণে। মানে কি করুম আর এই যে দেখো না ক্যামেরা ধরছে, দেখো না আবার টাইরে গুয়ার মধ্যে। যাই হোক, নমস্কার নমস্কার। এটা শিব মন্দির। টুই 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 বাবারে 18 বাপ রে। হ্যাঁ, রেল লাইন ট্রেন আসলো। তারপরে দেখো টিকিট কাটবার জন্য তাও পেছন থেকে ক্যামেরা করতে যাই। আমার বিশ্বাস করে না, ভাবে যদি আমি চলে যাই না, ওই যে আবার টিকিট কেটে তো সেই মোল্লার ধরতে মসজিদের দিক দুইটা টিকিট কেটে নিয়ে আসলাম। এবার দেখো দুইজনে হাঁটতে হাঁটতে ট্রেনের জন্য ওই যে কি যে ফালাই দেয় তো ওই যে দেখো তাইলে মেয়ে মানুষের নিয়ে বাইরিবে তো টেহার গাঁটটি নিয়ে বাইরিবে। বাহ বাহ বাহ, টাকা দেওয়ার নাম নাই, গাম গো মুইছে আবারে। ভাগ্য বললো গাম মোছার পরে বউ কয় না এটা আমার পছন্দ হয়নি কাকু, অন্য একটা নেবো। থুত মাপিতে বসাইতো আমার কাকু। হ্যাঁ, আমার এত লোকের মধ্যে স্টেশনে ক্যামেরা ধরা যায়, জোর করে ধরাই যায়। ওই যে সাইড ধরে সারি লাত্তি দিয়ে নিচে ফেলাই দেবো, তখন টের পাবি। এই বইয়ের জন্য আমি মনে কবে যেন পাবলিকের মায়ের থামু। দেখো দি গরমের মধ্যে গাই মেসে আমার চান দিতে গাম। এই যে আদিক খেতা কইয়া রে মাইনছেটা দেখাইতেছে কত ভালোবাসা রে। নিজের মুখ দেখে নিজেরই মায়া লাগতেছে। আহারে কি কষ্ট রে, হাসি। এই যে ট্রেন চলে আইছে, এইবার আমরা বান্দরের মতো লাফায় ট্রেনে উঠব। এবার ট্রেনে ওইটা জামুটা কোথায় সেটা তো বলা হয় নাই। পুরো ভিডিও দেখতে থাকো, ঠিক জানতে পারবা। সারপ্রাইজ। এবার আমরা যাচ্ছি যাদবপুর নাইমে কিছুটা হাইট। এই যে স্টেশনে এসে গেছে, তারপরে কইতেছে হ্যাঁ ভিড়ের মধ্যে আমার বউ কোনে গেল না, পিছনে আছে শালা সিসিটিভি ক্যামেরা। এবার তুর করে হাঁটতে হাঁটতে ওই যে পেছনে যাদবপুর স্টেশন। না দেখে অনেকে ভাববে যে থানা থেকে বেরিলাম, না ওটা স্টেশন। গুটি এই ছোট পায়ে চলতে চলতে ঠিক গু পাড়া দিলাম নাকি। পাশে বউ রয়েছে তাই, নাইলে আমি কখন ছাতার তলে যে দাঁড়াইতাম। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে যাইতে স্টেশন থেকে এই রাস্তাটায় আমার যা ভয় লাগে, তা বিশেষ করে সাথে যদি বউ থাকে, কারণ এদিকে ওদিকে নানান রকম সামগ্রিক বিক্রি হয় তো। আর বউ খালি ঘুরে ওইসব এই যে দেখো এই যে এইদিকে তাকাই থাকবে, এই দিকেই তাকাই থাকবে। বউয়ের কথা ফুরালো, নোটে গাছটি মোড়ালো, তাড়াতাড়ি দই যাবো। হাঁটু কাপা কথাবার্তা আমার একদম পছন্দ না, জানে তাও খালি সিগন্যাল পড়ছে তাড়াতাড়ি কথাবার্তা, তাড়াতাড়ি রাস্তাটা পার হও। জোরে হাঁটো হেইয়ো, আরো জোরে হেইয়ো, দৌড় মারো হেইয়ো, চলো হেইয়ো। অটোতে বসছি হেইয়ো। এইবার অটোতে বসে একজন আর একজনের মুখ চাওয়াচাই করলাম। বউ তো গরমে আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতো ভাব হয়ে গেছে। এইবার অটোতে দেখা যায় না ঝাপসা কিসের জন্য? ঠান্ডা পড়া রোদ। প্রথম দিকে কই আসতেছি হাই রে গরমটা পড়ছে সেদিন। অটো ভাড়াটা দিয়ে আমরা এবার হাঁটতে এসবি ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন হাউস। আমার প্রথম সিনেমা, প্রথমবারের প্রথম দেখা এই হাউজেরই তৈরি। এবার ঘরের ভেতরে ঢুকবো, ঢুকে কারে দেখলাম কালা কুইস, এটা রাজীবদা বলতে আমাদের আকাশদা, যে আমাদের ডিরেক্টর মহাশয়, আকাশদার ভাই। চলো সিনেমার কিছু দৃশ্য দেখাই। এটা পোস্টার, এই যে স্ক্রিপ্ট, এই যে ওই যে কালা ডামি, এই যে হিট কেড়েছি এটা আমি।
এখনো গায়ে কাটা দেয় এই সব দৃশ্য দেখলে, কারণ আমাকে প্রোডাকশন হাউসের দেওয়াল জুইরে আমাকে প্রথম দেখা সিনেমার বিভিন্ন পোস্টার বা ছবি। এই হচ্ছে সমস্ত লেজেন্ডরা যাদেরকে পুরো পৃথিবী চেনে। এইবার দরজা খুইলা দেখুন যারে, হাই রে কালা খালি স্যান্ডো গেঞ্জিটা দেখা যাইতেছে। ইনি হচ্ছেন বিপ্লব দা, আমাদের পরবর্তী সিনেমার স্টোরি বোর্ড করছেন। এবার যাই হোক, কিসের জন্য আইসি সেইটা এখনই জানতে পারবা। আজকে আমার জন্মদিন, কিন্তু কেক কাটিং হবে এইটা আমার বউ জানতো না, কারণ আকাশদা বারণ করেছিল যাতে না কই ওরা সারপ্রাইজ। কুমার কুমার দাদাদেরও তুলো পরে মারবি, আগে আগে তো হিসেবে তুলে নি দাদা। তুইটা তুলে না দাদা ওটা কি ফ্যান চালালি কেন? নাকে আটকাবে এটা। নাকে নাক ওটা তো পরে আটকাবো। দাঁড়া। ঠিক আছে ঠিক আছে, এখন পরে। রাজেশ কালু চল কাট মেগা ফুদে ফুদে দেবা। নিবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু বার্থডে ডিয়ার ফাদার, হ্যাপি বার্থডে যত হাত তুলে দাও। আয় আরে দো মার কে গেল না আওয়াজ হবে জোরে তো হাতটা দেখো জোরে। কি রে নেবা লে নেবা তো একটা নেবা থেকে আরেকটা চলে যাচ্ছে, কাট কাট আনি একটা নেবা থেকে আরেকটা চলে যাচ্ছে। আরে মাথা ঘুরতেছে আমার চল চল। টুপিটাকে সেট হয়নি না উড়ে যাচ্ছে হ্যাঁ এই তো এবার কেন গাডার আসলে গাডা নাক দিয়ে এসে আটকে যাচ্ছে অল্প দে, আরো চলো, ঠিক খাবার আরো খাওয়ার তো আর দিয়ে গাডা এই হ্যাঁ বিপ্লব বিপ্লব হ্যাঁ ওটা ফেরা ওইটা একটা খেলাম তুই কি মম মম হ্যাঁ কেক মিও মানে নাকি না ভালো আছে কেকটা দাঁড়া কাট দে একটা বিপ্লব খাবে না, তুমি নিয়ে যাবে, নষ্ট হবে না। ঠিক আছে তোদের এখন দিতে দিস। ওকে 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 দিয়ে হ্যাঁ এই আছে কি আছে হ্যাঁ দেখে নিচ্ছিস না কি আছে কি আছে কাটা সতেরো তো দেখেছি আজকে দেখে নিলাম না এই মা খায় না কেউ দিস না চলে গেছে কেন না তখন ফিল্ম থাকে না এই কে রে কোনো মসকস নেই তোটা থেকে গেল তোটা থেকে কোথায় রাকিবদা খাওয়াই না একটা ছবি তুলে নিও দিক থেকে দা ধরো হাতে ধরো এটা হাতে ধরো ভিডিও না আজকে তুই শুরু করছিস এটা কেন গঞ্জন বাইরে দাও এটা ভালো লাগে সবাইকে থ্যাংক ইউ এত সুন্দরভাবে। তোকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্জয়দাকে অনেক ভালো লাগছে। রান্না সুন্দর করার জন্য সঞ্জয়দা খুব ভালো রান্না করছে। আমরা একদম সাদামাটা জীবনযাপন করি, সেটা শুধুমাত্র আমাদের বাড়িতে নয়, আমাদের প্রোডাকশন হাউসে গেলেও কি সুন্দর করে রান্না করছে সঞ্জয় দা। এই যে এটা মাংস কষা কি ভালো যে হয়েছিল, আর এই যে পেরা মুসুরির ডাল একেবারে ওফ। যাই হোক, আসছে বছর আবার হবে, সবাই ভালো থাকবেন।